আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ফ্যানটা বন্ধ করে দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন গত সপ্তাহে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা ধারাবাহিকভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আপনার হত্যা করার ষড়যন্ত্র করেছিল সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে উঠাই নিয়েছেন সেটার কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখতে পেয়েছি যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে আপনার আসমানে উঠাই নিয়ে গেছেন এবং কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পৃথিবীতে পাঠাবেন, অর্থাৎ তিনি নাজিল হবেন। এরপরে খ্রিস্টান এবং ইহুদিদের সাথে দাজ্জালের সাথে যুদ্ধ হবে, সেখানে আপনার দাজ্জালকে তিনি হত্যা করবেন, খ্রিস্টান এবং ইহুদিদেরকে কি করবেন? হত্যা করবেন। যারা ঈমান আনবে, মুসলমান হবে, তাদেরকে শুধু বাঁচিয়ে রাখবেন, বাকি যারা অস্বীকার করবে তাকে সবাইকে কি করবেন? তিনি হত্যা করবেন এবং 40 বছর পর্যন্ত তিনি রাজত্ব কায়েম করবেন এবং তিনি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবেন পৃথিবীতে। এই হাদিসগুলো মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, নুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসমান থেকে নাজিল হবেন, এই ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে, হাদিসগুলো এমন একটা পর্যায়ে গেছে যে তাওয়াতুর পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির বলতে যেটা বোঝায় সেটা হলো যেই ঘটনা সম্পর্কে মিথ্যার অবকাশ নেই, যেই ঘটনা মিথ্যা হওয়ার ক্ষেত্রে কি নেই, কোনো ধরনের সম্ভাবনা নেই। যেমন হাদিসে মুতাওয়াতিরের উদাহরণ আমরা এইভাবে দিতে পারি যে পৃথিবীতে যে আমেরিকা একটা দেশ আছে, আমরা কি কেউ গেছি? না। আমরা যারা যাইনি তারা কি অস্বীকার করতে পারবো যে আমি দেখি নাই সেজন্য আমেরিকা নেই? মক্কা মদিনায় কি সবাই যাইতে পেরেছি? হ্যাঁ, তারা যারা গেছে তারা দেখেছে। যারা যায় নাই তারা কি এটা বলতে পারবে যে আমি যেহেতু দেখি নাই মক্কা মদিনায় নেই পৃথিবীতে? এটা বলার সুযোগ আছে? এটাকে বলা হয় মিথ্যার অবকাশ নেই। এগুলোকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শেষ জামানায় নাজিল হবেন, এই হাদিসগুলো হাদিসে মুতাওয়াতির পর্যন্ত পৌঁছে গেছে। কোন মুহাদ্দিসিনে কিরাম কি করেছেন? দাবি করেছেন। তাহলে বোঝাই যাচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে কি হবেন? আপনার আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবেন। অবতরণ করে তিনি মূলত নবী হিসেবে আসবেন না, তিনি শেষ নবীর উম্মত হিসেবে কি করবেন? তিনি আসবেন, শেষ নবীর উম্মত হিসেবে আসবেন এবং ইসলামী শরিয়া তিনি কি করবেন? সমাজে বাস্তবায়ন করবেন। কোরআন এবং সুন্নাহ যে শরিয়া যেটা আছে সেটা কি করবেন? বাস্তবায়ন করবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যখন আপনার নজরানের খ্রিস্টানদেরকে এই ধারণা দেওয়া হলো যে তাহলে এখানে বোঝা যাচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত আল্লাহ না এবং তিনি আল্লাহর কোনো সন্তানও না, তিনি হচ্ছেন কি? আব্দুল্লাহি ও রাসূলুহু। তাহলে ঈসা আলাইহিস সালাম কে বলেন দেখি? আব্দুল্লাহি। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা এবং কি? আল্লাহর রাসূল। আগের আয়াতগুলো থেকে এটাই প্রমাণিত হয়েছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী এবং তিনি একজন কি? আল্লাহর বান্দা। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তখন নজরানের খ্রিস্টানরা আপনার আল্লাহ রাসূলের কাছে এসে তারা অত্যন্ত রাগান্বিত কণ্ঠে বললেন, আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি তো আমাদের নবীকে গালি দিয়েছেন, আপনি আমাদের নবীকে অপমানিত করেছেন। তা রাসূল বলেন, তোমাদের নবীকে আমি কিভাবে গালি দিলাম, কিভাবে অপমানিত করলাম? তখন তারা বলতেছে যে আপনি আমাদের নবীকে আল্লাহর বান্দা বলেছেন, রাসূল বলেছেন। আমাদের নবী তো আল্লাহর বান্দাও না, আল্লাহর রাসূলও না, তিনি তো সরাসরি আল্লাহ। আপনি তো আমাদের নবীকে কি করেছেন? আমাদের নবীকে অপমানিত করেছেন, গালি দিয়েছেন। তো এই কথা যখন বললেন, মূলত এই প্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতটা নাজিল করলেন। আজকে যে আয়াতটা আমরা আলোচনা করব, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আল্লাহ বলেন,
হে রাসূল, আমি আপনার কাছে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, যে ঘটনা অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা বিস্তারিত আলোচনা করলাম, তেলাওয়াত করলাম, মিনাল আয়াতি, এগুলো সব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। ওয়াজ যিকরিল হাকিম, আর এটাই হচ্ছে আয-যিকরুল হাকিম, প্রজ্ঞাময় আলোচনা, নসিহাত। এই নসিহাত মূলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করলেন এই জন্য, যাতে করে আপনাকে খ্রিস্টানরা কোনো ধরনের সন্দেহ সংশয়ের মধ্যে ফেলে দিতে না পারে। খেয়াল করেন, তাহলে খ্রিস্টানরা দাবি করতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে কি সরাসরি আল্লাহ অথবা কি আল্লাহর পুত্র। আর এই আল্লাহ বা আল্লাহর পুত্র প্রমাণ করার জন্য তারা বিভিন্ন ধরনের যুক্তি আপনার সামনে উপস্থাপন করতে পারে। যেমন তারা একটা যুক্তি উপস্থাপন করতে পারে, সেটা হলো যে পৃথিবীতে কি পিতামাতা ছাড়া কখনো আপনার কি বলে যে মানুষ সৃষ্টি হতে পারে? এটা আদৌ সম্ভব না। তা আপনি যদি বলেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, তাহলে তার পিতা কোথায়? সে তো কি হয়েছে পিতা ছাড়া? তার পিতা ছাড়া তো সৃষ্টি হওয়া সম্ভব না। তাহলে তো অটোমেটিক ঈসা আলাইহিস সালাম কি হয়ে যাচ্ছে? আল্লাহর বেটা বা আল্লাহর কি হয়ে যাচ্ছে? সরাসরি আল্লাহ হয়ে যাচ্ছে। এই ধরনের যুক্তি যদি আপনার সামনে তারা উপস্থাপন করে, আপনি কি হয়েন না? আল হাক্কু মির রাব্বিক, সত্য মূলত আপনার প্রতিপালকের পক্ষ থেকে আসছে। ফালা তাকুম মিনাল মুমতারিন, আপনি সন্দেহ সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়েন না। তার আল্লাহ রাসূলকে স্পষ্ট বলে দিলেন। তো এই প্রশ্ন যখন তারা করলেন যে আপনি তো আমাদের নবীকে কি করেছেন? গালি দিচ্ছেন। যে গালি মানে হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বান্দা বলা, রাসূল বলা, এটাকে ঈসা আলাইহিস সালামকে কি গালি হয়েছে। তাহলে তারা এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সরাসরি আল্লাহ হয়ে গেছে, খেয়ে গেছে। আবার আরেকটা দল আমরা এখানে দেখতে পাচ্ছি, ইহুদি যারা, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিচে নামাইতে নামাইতে এমন একটা পর্যায়ে নিছে, ঈসা আলাইহিস সালামকে শেষ পর্যন্ত তারা কি বলেছে? যার সন্তান বলেছে। নাউযুবিল্লাহ। তাহলে ইহুদিরা বাড়াবাড়ি করতে করতে একটা পর্যায়ে গিয়ে কি করছে? তাকে নবী তো মানেই নেই, যার সন্তান বলেছে। আর আরেকটা দল সম্মান করতে করতে কোন পর্যায়ে নিয়ে গেছে? আল্লাহ পর্যন্ত নিয়ে গেছে। এই দুইটার সমন্বয় করেছে কারা? ইসলাম। দুইটার সমন্বয় কি করেছে? ইসলাম করেছে। ইসলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যার সন্তানও বলে নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহও কি বলেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে বলেছেন আমরা কি সেটি বিশ্বাসটাই কি আমরা করে থাকি। সেটা হলো তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তিনি কি আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, একটি হাদিসের মধ্যে আসছে, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। খেয়াল করেন, রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, তোমরা আমাকে নিয়ে কি করবে না? বাড়াবাড়ি করবে না। কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন নাকি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। তোমরা আমাকে এইভাবে কি করো না, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, বরং আমার ব্যাপারে শুধুমাত্র বলো ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমার ব্যাপারে তোমরা এতটুকু বলো তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং কি আল্লাহর রাসূল। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহর বান্দা এবং কি আল্লাহর রাসূল। এতটুকু পর্যন্ত আমাদের বলতে হবে, এর থেকে বাইরে বলার সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে আল্লাহর বান্দা মানে তিনি মানুষের মধ্য থেকে আসছেন। এখানে অনেক ধরনের প্রশ্ন আসে। তা আল্লাহর বান্দা বলা মানেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষের অন্তর্ভুক্ত, তিনি নূরের তৈরি না, তিনি কি না। আমাদের সমাজের মধ্যে একটা দল আছে দেখবেন, যারা বলে রাসূল কিসের তৈরি? এইটা হলো খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিছে, আমাদের মুসলিম সমাজের মধ্যে এই দলটাও এইটা করতে চায়, রাসূল সম্পর্কে কি করতে চায়? বাড়াবাড়ি করতে চায়। নূরের তৈরি বলে রাসূলের সম্মান মর্যাদা বাড়িয়ে দিতে চায়। আসলে এখানে রাসূলের সম্মান মর্যাদা কি বাড়ে না, কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আছে। এই জন্য আপনার ইমানের একটা বিষয় আছে, আপনি আমি যে ইমান এনেছি, আপনি আমি যে মুসলমান, ইসলামটা কিসের উপর ভিত্তি করে আপনি আমি ইমান এনেছি বলেন দেখি? ইসলামটা মূলত আমরা দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আমাদের ইমানটা কি টিকে থাকবে। কয়টা বিষয়ের উপর মনে রাখবে? দুইটা বিষয়। একটা হলো কোরআন, মানে তাসদীকুল আখবার। তাসদীকুল আখবার মানে হচ্ছে
আল্লাহর পক্ষ থেকে যে সংবাদগুলো আসছে কোরআন এবং সুন্নাহ, রাসূল যেটা বলেছেন, আল্লাহ যেটা নাজিল করেছেন সেটাকে সত্যায়ন করা, তাসদীকুল আখবার এটাকে বলা হয়। 2 নম্বর হচ্ছে ইতাআতুল আমর। ইতাআতুল আমর মানে হচ্ছে যে আদেশটা করা হয়েছে, আল্লাহ রাসূল যে আদেশ করেছেন, যে আদেশের কি করা, আদেশটা পরিপূর্ণভাবে কি করা, পালন করা, বাস্তবায়ন করা। এই 2টা জিনিস যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আপনার আমার ঈমান কি কামেল। এই কথাটা বলেছেন আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ মিফতাহু দারিস সাআদার মধ্যে। তিনি বলেছেন ঈমানটা মূলত নির্ভর করে এই 2টা জিনিসের উপর। এই 2টা জিনিসকে যদি আপনি আমি ধারণ করতে পারি তাহলে আপনার আমার ঈমান কি আছে, ঠিক আছে। তাহলে তাসদীকুল আখবার মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে যেটা আছে এটাকে আপনার আমার অবশ্যই বিশ্বাস করতে হবে, কোনো ধরনের কি নেই, সন্দেহ সংশয় নেই। তাহলে কোরআনের মধ্যে যেটা আছে সেটা আমার মানতে হবে। কোরআনে কি বলছেন আল্লাহ? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দিন নিশ্চয়ই আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো আমি একজন মানুষ। আনা বাশারুন মানে কি, বাশার মানে মানুষ, মিসলুকুম তোমাদের মতো। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে নির্বাচিত করেছেন, আমার কাছে ওহী আসে। তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে কি আসে, ওহী আসে, ইউহা ইলাইয়া। তাহলে পার্থক্য হলো এটা। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন কি আমাদের মতন একজন কি মানুষ, তবে মানুষের মধ্যে তিনি অসাধারণ মানুষ। কি মানুষ? অনেকে বলে যে মানুষ বললে তো রাসূলের সম্মানের মধ্যে কি আসবে, ঘাটতি আসবে না। আচ্ছা বলেন দেখি, এই যে আমরা যারা মানুষ, আমরাও তো মানুষ। বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি একজন মানুষ না? বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি একজন মানুষ না? তা বাংলাদেশের প্রধানমন্ত্রী মানুষ আর আমি মানুষ আর আপনি মানুষ, পার্থক্য আছে না নেই? অবশ্যই আছে। তাহলে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত, যে প্রধানমন্ত্রী, তাই না? সে অসাধারণ একজন মানুষ, বিশেষ একজন মানুষ। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাইয়্যিদুল মুরসালিন কি বলা হয়েছে? আল্লাহ রাসূলকে কি বলা হয়েছে? সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার তিনি। তাহলে সমস্ত নবীদের সর্দার মানে হচ্ছে তিনি শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের শ্রেষ্ঠ হচ্ছে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানুষের মধ্যে মানে আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি কি অসাধারণ বলতে একেবারেই কি একেবারে প্রথম পর্যায়ের, তিনি 1 নাম্বার শ্রেষ্ঠ মানুষ আল্লাহর নিকট। তাহলে আল্লাহ রাসূলকে যদি আমরা মানুষ বলি তাহলে সেক্ষেত্রে কি হবে না, রাসূলের সম্মান মর্যাদার মধ্যে কোনো ধরনের ঘাটতি হবে না, যেহেতু কোরআন এবং সুন্নাহর মধ্যে যেভাবে আছে আমরা সেভাবে কি করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। 2 নম্বর যেটা বলছিলাম ইতাআতুল আমর মানে হচ্ছে 1 নম্বর কোরআন এবং হাদিসকে যেমন বিশ্বাস করতে হবে, 2 নম্বর হচ্ছে সেটাকে মানতে হবে। সেটাকে কি করতে হবে? এই মানতে গিয়ে কিন্তু আমাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। অনেকে আমরা বিশ্বাস করি না এটা কোরআন এবং হাদিস, কিন্তু মানতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় কি নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে আমরা অনেক সময় কি করতে পারি না, ইতাআতুল আমর যেটা সেটা কিন্তু আমরা করতে পারি না। এই ইতাআতুল আমরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাহেশাতুন নফসানি অর্থাৎ কুপ্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আছে এটাই আমাদের কি করতে হবে, মানতে হবে। অনেক সময় আপনার আমার কাছে এটা অপছন্দ লাগবে, আপনার কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা শরিয়াত, এটা আপনার আবার কি করতে হবে, মানতে হবে। আপনার আবার বুদ্ধির সাথে মিলতেছে না, আপনার কি বলে যে যুক্তির সাথে মিলতেছে না, তাই বলে কি আপনি শরিয়াতকে অস্বীকার করতে পারবেন? যুক্তির সাথে আপনার কি হচ্ছে না, খাপ খাচ্ছে না। তা যুক্তির সাথে খাপ খাচ্ছে না, এটা কি কোরআন এবং হাদিসের দোষ নাকি আপনার আমার আকলের দোষ? আপনার আমার বুঝের সমস্যা আছে, সেই জন্য আপনি আমি কি করতে পারতেছি না, বুঝতে পারতেছি না। সবার বুঝ কি একরকম বলেন দেখি? পৃথিবীতে এক একজন মানুষের বুঝ এক এক রকম। এই জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াফাউকা কুল্লি যী ইলমিন আলিম, ওয়াফাউকা কুল্লি যী ইলমিন আলিম, প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তির উপরে আরেকজন কি আছে, জ্ঞানী ব্যক্তি আছে। আপনি যত বড় জ্ঞানী ব্যক্তি নিজেকে দাবি করেন না কেন, মনে রাখবেন আপনার উপরে আরো একজন কি আছে, পণ্ডিত আছে, যে আপনার থেকে আরো বেশি কি জানে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি না? মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের একজন জিজ্ঞাসা করতেছে, হে মুসা আপনার থেকে বড় জ্ঞানী ব্যক্তি কি পৃথিবীতে আর কেউ আছে? তা মুসা আলাইহিস সালাম সাধারণত তিনি বুঝতে পেরেছেন যেহেতু আমি এই যুগের নবী, তাহলে আমার থেকে জাননেওয়ালা ব্যক্তি তো
আর কেউ থাকা কথা না। এই জন্য তিনি বলছেন, হ্যাঁ আমি তো সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি। আল্লাহর কাছে কিন্তু কি হয় না, এটা পছন্দ হয় না। এই জন্য মুসা আলাইহিস সালামের কি করতে হয়েছে, পরীক্ষা দেওয়া লাগছে। দেওয়া লাগছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় না। এই জন্য আল্লাহ বলছেন, হে মুসা, তুমি যে বললা তোমার থেকে জ্ঞানী ব্যক্তি কেউ নাই, আমার একজন বান্দা আছে বর্তমানে তোমার সময়ে, যেই বান্দা তোমার থেকে আরো বেশি কি জ্ঞান, যে এমন কিছু জ্ঞান রাখে যে জ্ঞানটা তুমি রাখো না, তুমি সেই জ্ঞানের কি যাই ধারে কাছে নেই। তো মুসা আলাইহিস সালাম তখন বলছেন, আমি সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই। ওই যে খিজির আলাইহিস সালামের যে ঘটনা, ওখানে আমি ওইদিকে যাব না, লম্বা ঘটনা। তা তিনটা ঘটনা ঘটিয়েছেন ওখানে, তাই না? একটা হলো নৌকা কি করে দিয়েছেন, ছিদ্র করে দিয়েছেন। 2 নাম্বার একজন নিষ্পাপ একজন বাচ্চাকে হত্যা করেছেন। 3 নাম্বার হচ্ছে একটা দেওয়ালকে কি করে দিয়েছেন, প্রাচীরকে খাড়া করে দিয়েছেন। ওই গ্রামের মানুষ তাদেরকে কি করে নাই, মেহমানদারি করাই নেই। ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে বলছে আমাদেরকে কিছু খাবার দেন, কিন্তু গ্রামের কেউ তাদেরকে কি করে নাই, খাবার দেয় নাই। না দেওয়া সত্ত্বেও তিনি কি করেছেন, তিনি প্রাচীরটা তুলে দিয়েছেন। তিনটা এলেম কার কাছে ছিল না, মুসা আলাইহিস সালামের কাছে ছিল না। এই জন্য তিনি কি করেছেন, প্রশ্ন করেছেন। শেষ পর্যন্ত এই তিনটা ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। খিজির আলাইহিস সালাম কি করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। তাহলে ব্যাখ্যা দেওয়ার পরে তিনি বুঝতে পেরেছেন, ব্যাখ্যা দেওয়ার পরে কি করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাহলে কি বোঝা যাচ্ছে এখানে, বোঝা যাচ্ছে ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। আপনি যত বড় জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত মনে করেন না কেন, আপনার উপরে কিন্তু আরেকজন কি আছে, পণ্ডিত আছে, যে আপনার থেকে আরো বেশি কি জানে। অতএব শরীয়তের বিষয়টা হচ্ছে এরকম, আপনার বুঝে আসতেছে না, তারপরেও কি করতে হবে, এটা মেনে নিতে হবে। তারপরে কি করতে হবে, মেনে নিতে হবে। এটাই হচ্ছে ইসলাম বা মুসলিম। আপনি আমি কোরআন এবং সুন্নাহর সামনে কি করতে হবে, মাথা নত করতে হবে, মেনে নিতে হবে। যদি আপনি কোনো নিঃশর্তভাবে মেনে নিতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন, সত্যিকার অর্থে একজন মুসলিম হতে পারবেন। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা এখানে ফিরে আসি। তো ঈসা আলাইহিস সালামকে আপনার খ্রিস্টানরা বাড়াবাড়ি করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিছে। এই জন্য আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, আমাকে নিয়ে তোমরা কি করবে না, বাড়াবাড়ি করবে না। আল্লাহ রাসূল সম্পর্কে আমরা শুধু ধারণা রাখবো কোনটা, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং কি আল্লাহর রাসূল, বাস এতটুকু। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার অনুসরণ করতে বলেছেন, আমরা কি করব, রাসূলের কি করব, সর্বক্ষেত্রে রাসূলের অনুকরণ করব, যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে যেভাবে আসছে। তাহলে আমি যদি নূরের তৈরি বলি, খেয়াল করেন, নূরের তৈরি বললে কিন্তু এখানে অনেক কিছু চলে আসতেছে। নূরের তৈরি কারা, ফেরেশতারা। ফেরেশতারা কি না, জিন হচ্ছে আগুনের তৈরি। আগুন এবং নূর দুইটার মধ্যে পার্থক্য আছে। জিন হচ্ছে আগুনের তৈরি, আর ফেরেশতা হচ্ছে কিসের তৈরি, নূরের তৈরি। তাহলে নূরের তৈরি ফেরেশতাদের বৈশিষ্ট্য কি, নূরের তৈরি ফেরেশতাদের বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু ওয়া লা ইয়াতাযাওয়াজু, তারা খাওয়া দাওয়া করে না, বিবাহ শাদী নেই, অর্থাৎ মানবিক যে চাহিদা যেটা আছে সেটা কিচ্ছুই নেই তাদের মাঝে। তাদের খাবার হচ্ছে যিকরুল্লাহ, তাদের খাবার হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ জিকির করলে তাদের শরীর কি হয়ে যায়, সতেজ হয়ে যায়। এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কি করে, পালন করে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে গিয়ে তারা কোনো ধরনের কি হয় না, দুর্বল হয় না। এটা হচ্ছে কি ফেরেশতা। তাহলে নূরের তৈরি ফেরেশতা, তাহলে ফেরেশতারা শ্রেষ্ঠ হবে নাকি আল্লাহ কি বলে যে বনি আদম শ্রেষ্ঠ হবে? এটা নিয়ে আরেকটা কি আছে, আপনার মতবিরোধ আছে। মানুষ একজন আবেদ, যে আল্লাহ প্রিয় বান্দা, সেও কখনো কখনো ফেরেশতাদের থেকেও কি হতে পারবে, শ্রেষ্ঠ হতে পারে। তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যখন আল্লাহ রাসূল কি বললেন, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, এটা খ্রিস্টানদের গায়ে লেগে গেছে। তারা আয়েশা আল্লাহ রাসূলের কাছে এসে কি করেছেন, অভিযোগ করেছেন, আপনি তো আমাদের নবীকে গালি দিয়েছেন, তাকে অপমানিত করেছেন, কিন্তু তিনি তো আল্লাহর বেটা, আপনি তাকে আল্লাহর বান্দা কেন বললেন? এই প্রেক্ষিতেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছিলেন। সেটা হলো ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামের উদাহরণ হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহর নিকট, কামাসালি আদম আলাইহিস সালামের মতো। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পিতামাতা ছাড়া, তাই না? যে আল্লাহ পিতামাতা ছাড়াই সৃষ্টি করতে পারেন মানুষকে, যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে
পিতামাতা লাগে নাই, সেই আল্লাহকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে উত্তর দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তোমরা যেটা দাবি করতেছো এটা কিনা সঠিক না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন তিনি পিতামাতা ছাড়া সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া সৃষ্টি করেছেন, মায়ের গর্ভে। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তিনি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তাহলে খালাকাহু এই জমিরটা মূলত এই সর্বনামটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ফিরছে নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ফিরছে, এটা নিয়ে কি আছে মতবিরোধ রয়েছে। তবে আপনার নাহুর একটা কায়দা হচ্ছে আকরাব মাযকুর, মানে অতি নিকটে যে শব্দটা আছে সেদিকে ইঙ্গিত হয়। তাহলে খালাকাহু মিন তুরাবিন মানে হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মাটি দিয়ে সৃষ্টি করে সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন হয়ে যাও, ফায়াকুন অথবা সেটা কি হয়ে গেছে। আর কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে বলেছেন খালাকাহু এই যমিরটা মূলত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ফিরছে। যমির মানে সর্বনাম, সর্বনাম, এটা নাহুর একটা কায়দা। সাধারণ আপনারা বুঝবেন না, কিন্তু এতটুকু বুঝে নিতে হবে খালাকাহু তিনি, এই যে তিনি, এই তিনি আদম আলাইহিস সালাম নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইটাই ব্যাখ্যা আছে। আদম আলাইহিস সালাম যদি হয় তাহলে আমি বললাম, আর যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এই তিনি শব্দটা যায় তাহলে সেক্ষেত্রে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন? না, তিনি তো কি করেছেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কি করেছেন? আত্মাকে ফুঁক দিয়ে দিয়েছেন, তাই না? তাহলে সেক্ষেত্রে ব্যাখ্যা কি হবে? খালাকাহু মিন তুরাবিন মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এটার ব্যাখ্যা হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মানে হচ্ছে আমাদের মূল সৃষ্টি হচ্ছে কি? মাটি। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, এবং মাটি দিয়ে সৃষ্টি করার পরে আদম থেকেই মূলত মানব জাতির সিলসিলা কি হয়েছে? শুরু হয়েছে। মানব জাতির সিলসিলা কি হয়েছে? শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম এবং কি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যেহেতু শুরু হয়েছে, এই জন্য সমগ্র মানব জাতির আসল হচ্ছে কি? মাটি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাক্কু মির রাব্বিক, এই সত্যটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার কাছে আসছে। এই জ্ঞানটা খ্রিস্টানদের কাছেও নেই, তারাও জানে না, তারাও কি জানে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন আল হাক্কু মির রাব্বিক, এই সত্যটা ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সত্যটা আপনার কাছে কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিয়েছেন। অতএব ফালা তাকুম মিনাল মুমতারিন, আপনি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবেন না। মুমতারিন মানে হচ্ছে কি? সংশয়বাদী, সন্দেহকারী। এই সন্দেহকারী যারা, সন্দেহ সৃষ্টি করে যারা, সন্দিহান যারা, তাদের অন্তর্ভুক্ত আপনি কি হবেন না। এটাই হচ্ছে সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন এটাই হচ্ছে কি? সত্য, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা এবং কি আল্লাহর রাসূল। এই ব্যাপারে কোনো ধরনের কি নেই? সন্দেহ নাই। তাহলে সন্দেহ তৈরি করছে কারা? খ্রিস্টানরা এসে বিভিন্ন ধরনের কি করেছে? এখানে যুক্তিতর্ক উপস্থাপন করেছে। তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে। একটা পর্যায়ে গিয়ে তারা কি করেছে? আল্লাহ রাসূলের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে। কিসে লিপ্ত হয়েছে? শেষ পর্যন্ত তারা কি করেছে? ঝগড়া করেছে। এবং মাআলিমুত তানজিল আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ ওনার এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নাজরানের খ্রিস্টানদের একটা দল শুরাহবিল এবং আব্দুল্লাহ ইবনে শুরাহবিলের নেতৃত্বে, এরা মূলত নাজরানের খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম ছিল। সবচেয়ে বড় আলেম, পৃথিবীতে সবচেয়ে বড় আলেমকে বুঝেন, এরকম সবচেয়ে বড় আলেম ছিল তারা। এই সবচেয়ে বড় আলেমরা এরা এসে রাসূলের সাথে ঝগড়ায় লিপ্ত হলো। বিভিন্নভাবে তারা যুক্তিতর্ক উপস্থাপন করে প্রমাণ করতে চাইলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা না, তিনি কি আল্লাহ। কোনোভাবে তারা কি মানতে রাজি না, কোনোভাবে মানতে রাজি না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে একটা সমাধান বাতলে দিয়েছেন। রাসূলকে বলেছেন তারা যেহেতু মানতেছে না, আপনি একটা কাজ করেন, আপনি তাদের সাথে মুবাহালা করেন। কি করেন? মুবাহালা। যদি তোমরা মানতে না চাও, তোমরা যদি দাবি করো যে আমরা সত্যের উপর আছি, ঠিক আছে,
আর আমি দাবি করতেছি আমি সত্যের উপর, তাহলে মুবাহালা করতে হবে। যে সত্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে টিকায় রাখবেন, আর যে মিথ্যাবাদী তাকে আল্লাহ কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। এই ব্যাপারটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। আল্লাহ বলেন ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি, হে রাসূল আপনার কাছে সঠিক জ্ঞান আসার পরেও যদি আপনার সাথে তারা এসে কি করে ঝগড়া করে, দেখেন না আমাদের সমাজের মধ্যে কিছু ব্যক্তি আছে না নাই, মুসলিম সমাজের মধ্যে, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ব্যাধি আছে, তারা ওই যে খুসাই খুসাই কি করতে চায়, পেঁচ লাগায়া, মানে আশপাশ থেকে একটা কথা বইলা, মানে সমাজের মধ্যে একটা কলুষের মানে বিভিন্ন ধরনের বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। এটা বর্তমান যুগে যে হচ্ছে বিষয়টা এরকম না, আল্লাহ রাসূলকে পর্যন্ত বিভ্রান্ত করেছে। খ্রিস্টানরা রাসূলকে তো রাসূল মানেই নাই, রাসূলকে গালি দেওয়া শুরু করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করা শুরু করেছে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য হয়েছে এই আয়াতটা নাজিল করতে, হে রাসূল আপনার সাথে যদি তারা ঝগড়ায় লিপ্ত হয়, ঝগড়া করে এসা, আপনি তাদেরকে কোনোভাবেই কি করতে পারতেছেন না, বুঝাতে পারতেছেন না। মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, আপনার কাছে স্পষ্ট জ্ঞান আসার পরেও, স্পষ্টভাবে বুঝাই দেওয়ার পরেও যদি আপনার সাথে তারা ঝগড়া করে, ফাকুল আপনি তাদেরকে বলে দিন, তাআলাউ তোমরা আসো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম আমরা আমাদের সন্তানদেরকে ডাকবো, তোমরা তোমাদের সন্তানদেরকে কি করবে? ডাকবে। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম আমরা আমাদের স্ত্রীদেরকে রাখবো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে রাখবে, মহিলাদেরকে রাখবে। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম আমরা আমাদেরকে ডাকবো, তোমরা তোমাদেরকে রাখবে, অর্থাৎ নিজেদেরকে, নিজের লোকদেরকে রাখবে। সুম্মা নাবতাহিল এরপর আমরা মুবাহালা করব। নাবতাহিল মুবাহালা শব্দের অর্থ হচ্ছে, কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আসছে নালতাইন, আমরা একে অপরকে লানত করব। এই বলে যে আল্লাহ আমরা যদি সত্যবাদী হই তাহলে আমাদেরকে পৃথিবীতে টিকিয়ে রাখেন, আর যদি ওরা মিথ্যাবাদী হয় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদের প্রতি কি করো? অভিশাপ দাও। এইভাবে কি করা? দোয়া করা। ইবতিহালের আরেকটা অর্থ হচ্ছে কায়ে মনোবাক্যে কি করা? দোয়া করা। রোনা জারি করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে কি করা? দোয়া করাকেও কি বলা হয়? ইবতিহাল বলা হয়। তো দুটোই এখানে হতে পারে, যে এখানে আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে দোয়া করা, আল্লাহ আমরা দোয়া করছি আমরা যদি সত্যবাদী হই তাহলে আমাদেরকে টিকিয়ে রাখেন, আর যদি আমরা মিথ্যাবাদী আমাদেরকে কি করে দেন? ধ্বংস করে দেন। এটা হচ্ছে কি? নাবতাহিল। তো এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনকে সাথে নিয়ে এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে, আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে তিনি মাঠে অলরেডি কি চলে গেলেন এবং তাদেরকে ডাকলেন, তোমরাও আসো। তো খ্রিস্টানদের বড় আলেম যে বললাম একটু আগে, সুরাহবিল এবং আব্দুল্লাহ ইবনে সুরাহবিল এবং আরো কয়েকজন যারা নেতা পর্যায়ের ছিল, তারা পরামর্শ বসলো যে এই যে মুবাহালা করার জন্য তো মুহাম্মদ তার সঙ্গীদেরকে নিয়ে অলরেডি প্রস্তুত হয়ে গেছে, আমরা কি করব? তো তারা পরামর্শ করলো, তারা বললো যে আমরা একটু পরে কি করতেছি জানাচ্ছি। তো এই যে আলেম যারা আছে তারা বসে বলতেছে, আচ্ছা আমরা তো সবাই জানি তিনি যে সত্য নবী, এই ব্যাপারে কোনো কি নেই, সন্দেহ নাই। তারা নিজেরা বলা বলি করতেছে, খেয়াল করেন, নিজেরা বলা বলি করতেছে যে তিনি যে শেষ নবী, সত্য নবী, এইটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, আমাদের মাঝেও কি নেই, সন্দেহ নেই। তা তিনি যেহেতু সত্য নবী, এই সত্য নবী যদি আমাদের সাথে মুবাহালা করেন তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব পৃথিবীতে আর থাকবে না, খ্রিস্টান নামে কোন ধর্ম আর পৃথিবীতে অস্তিত্ব কি থাকবে না। এখন তোমরা কি খ্রিস্টান ধর্মের অস্তিত্ব কি মুছাই দিতে চাও নাকি বাকি রাখতে চাও? তো সবাই বললো যে না, তাহলে তো আমাদের কি করতে হবে, এখানে একটা সমঝোতার মধ্যে আসতে হবে। তখন তারা আল্লাহ রসুলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করতে চাই না, মুবাহালা করতে চাই না, আপনি আমাদেরকে বিকল্প কিছু কি করেন। তা রাসূল তাদেরকে তিনটা অপশন দিলেন। কয়টা অপশন? তিনটা অপশন। রাসূল বলেন আসলিম তাসলাম, যদি তোমরা মুসলমান হয়ে যাও তাহলে মুসলমান হিসেবে যে সমস্ত অধিকার যেটা আছে সেই অধিকার তোমরা নিশ্চিত পেয়ে যাবে, নিরাপত্তা পাবে, সবকিছু পাবে। আর যদি মুসলমান হতে অস্বীকৃতি জানাও তাহলে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধের মধ্যে যারা বিজয় হবে তারা বিজয় হবে,
তো খ্রিস্টানরা বলল যে আমরা মুসলমান হব না, আমরা আমাদের ধর্মের উপর কি থাকতে চাই, আপনি আপনার ধর্ম নিয়ে থাকবেন, আমরা আমাদের ধর্ম নিয়ে কি করব, থাকবো। তো যুদ্ধের কথা যখন বললেন, যে তারা বললো যে না, আমরা অনেক দুর্বল, আমরা আরবদের সাথে যুদ্ধ করে কি করবো না, আমরা পারবো না, কারণ আমরা হলাম রিফিউজির মতনই। মূলত নাজরানে যে খ্রিস্টানরা বসবাস করত, তারাও ওখানে রিফিউজির মতনই ছিল। ইহুদিরা যে বসবাস করত মদিনার মধ্যে, তারাও কিন্তু কি ওখানের আদিবাসী না, তারা বিভিন্ন জায়গা থেকে এসে ওখানে কি বসবাস শুরু করেছে। যার কারণে তারা বলল যে আমরা আরবদের সাথে যুদ্ধ করে পারবো না, আমরা পরাজিত হব, আমরা বিজয়ী হতে পারবো না, অতএব আমরা যুদ্ধও করতে পারবো না। রাসূল বললেন, যদি দ্বিতীয় অপশনও যদি তোমরা না গ্রহণ না করো, তাহলে আমাদের কি করতে হবে, তোমাদের জিজিয়া দিতে হবে, কর দিয়ে তোমরা ট্যাক্স দিবে, সেই ট্যাক্সের ভিত্তিতেই মূলত তোমাদেরকে আমরা কি করব, নিরাপত্তা দেব, তোমরা তোমাদের ধর্ম নিয়েই থাকবে আর আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো, কিন্তু তোমরা স্বীকার করে নিবে। তাহলে এইভাবে একটা তারা শেষ পর্যন্ত বলল, আমরা তৃতীয় যে শর্ত যেটা আছে এইটাই আমরা মেনে নিলাম, আমরা প্রতি বছর কি করব, প্রতি বছর 2 বার করে ট্যাক্স দেব, মানে 6 মাস পর পর একটা ট্যাক্স ওনারা নির্ধারণ করে দিলেন, যে আমরা এতগুলো সম্পদ আপনাকে মুসলমানদেরকে আমরা কি করব, মুসলমানদের কোষাগারে দিয়ে দেব। এইভাবে সমঝোতা করে তারা শেষ পর্যন্ত কি চলে গিয়েছিল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই খ্রিস্টানরা যদি সেদিন যদি মুবাহালা করত, তাহলে পৃথিবীতে যত খ্রিস্টান ছিল সমস্ত খ্রিস্টানগুলো আপনার কি বলে যে শূকর এবং বানরে পরিণত হতো। কিসে পরিণত হতো? শূকর এবং বানরে পরিণত হতো, এবং খ্রিস্টান ধর্ম যেটা আছে সেটা সম্পূর্ণরূপে গিয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত, বিলীন হয়ে যেত। তারা এটা বুঝতে পেরেছিল। তো এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিলাম, চিন্তা করে দেখেন। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু ব্যক্তিরা আছে যারা উপরে এক ধরনের কথা বলে, ভিতরে ভিতরে কি করে, তার কথা থেকে কিন্তু বোঝা যায় আসলে সে কি বোঝাতে চাচ্ছে। এই জন্য কে সত্যের উপর আছে, কে মিথ্যার উপর আছে, আমরা কিন্তু একজন ব্যক্তির আচার আচরণ থেকে কি বুঝতে পারি। এই জন্য আমাদের সবসময় সত্য সন্ধানী হতে হবে। কি হতে হবে বলেন? সত্য সন্ধানী হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের সাথে থাকো। এই সত্যবাদী কারা, এটা আপনার কি করে নিতে হবে, চিনে নিতে হবে। সত্যবাদী একজন আলেম বা একজন হক্কানি আলেম, যিনি সত্যের উপর কি প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেন, এই সমস্ত সত্যবাদীদের সাথে অবশ্যই আপনার আমার কি থাকতে হবে, উঠা বসা থাকতে হবে, তাদের সাথেই মূলত কি সম্পর্ক রাখতে হবে। ওয়াযকুর নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়াযকুর রাব্বাকা, মানে আপনি ওই সমস্ত ব্যক্তিদের সাথে সঙ্গ দেন, ওয়াযকুর নাফসাকা অর্থাৎ আপনি আপনাকে, তোমাকে ওই সমস্ত ব্যক্তিদের সাথেই কি লেগে রাখো। মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যে সমস্ত ব্যক্তিরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, যারা আল্লাহকে স্মরণ করে, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে, সব সময় আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, আল্লাহর হুকুমের বাহিরে কি করে না, চলে না, এই সমস্ত ব্যক্তিদের সাথে নিজেকে কি করো, মিলাই রাখো, তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে কি করো, উঠা বসা করো। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট বলেছেন, তাদের থেকে তুমি কি দূরে সরে যাও না, তাহলে কিন্তু কি পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে কোনো বিষয়ে আপনি সমস্যার সমাধান করতে পারতেছেন না, একজন জ্ঞানী ব্যক্তির কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওটাই বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলায যিকরি মানে হচ্ছে আহলুল ইলম, যারা জ্ঞানী ব্যক্তি, যারা, তাদের থেকে তুমি জেনে যাও যদি তোমার কোনো বিষয় কি জানা না থাকে। অতএব এখানে দেখা যাচ্ছে খ্রিস্টান যে পাদ্রী যারা ছিল, তারা কি বলেন দেখি, তারা কি সত্যের উপর আছে নাকি মিথ্যার উপর আছে? মিথ্যার আশ্রয় কেন নিল? তারা নিয়েছে এই জন্য তারা বুঝতে পারলো যে আমরা যে দিনটা, আমরা যে খ্রিস্টান ধর্ম যেটা লালন করছি, পালন করছি, এই খ্রিস্টান ধর্মটা আর কি টিকে থাকবে না। খ্রিস্টান ধর্ম টিকে না থাকা মানে হচ্ছে আমাদের গদি শেষ হয়ে যাওয়া, আমাদের চেয়ার থাকবে না। আমরা মুসলমান হয়ে যাওয়া মানে হচ্ছে আমরা বিলীন হয়ে যাব।
আমাদের আলাদা কোনো কি থাকবে না, চেয়ার থাকবে না। বলেন দেখি আমাদের সমাজের মধ্যে চেয়ারের জন্য দল করে কি করে না? এবং গণতন্ত্র এত এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, মাশাআল্লাহ, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, সেখানে চেয়ার তৈরি করতে সময় লাগে না। আপনি একজন মহাসচিব, একজন কি চেয়ারম্যান, ব্যাস দল একটা তৈরি করে ফেললেন, আপনার চেয়ার হয়ে গেল, আপনি চেয়ারম্যান হয়ে গেছেন। এই চেয়ার তৈরি করার জন্য খুব সুন্দর সুবর্ণ সুযোগ হচ্ছে এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে। এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে চেয়ার আছে। আর এই চেয়ারের জন্য দেখবেন এই চেয়ার তৈরি করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, সরকারি বিরোধী বিভিন্নভাবে আমরা সুযোগ সুবিধাগুলো নেওয়ার কি করি, চেষ্টা করি। এই সুযোগ সুবিধাগুলো শুধুমাত্র কি যারা দুনিয়াদার তারা নাকি? আমাদের সমাজের মধ্যে যে ইসলামী দল বলতে এত অসংখ্য দলগুলো আছে, এরাও কি সুযোগ সুবিধা গ্রহণ করে না? অবশ্যই করতেছে। সব জায়গার মধ্যে সমস্যা কিন্তু এক জায়গায়, এই চেয়ারের সমস্যা। কিসের সমস্যা? আমি যদি এখানে সত্যটাকে মেনে নিই, সত্যের সামনে যদি আমি মাথা নত করি, তাহলে তো আমার চেয়ারটা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমার দলটা বিলুপ্ত হয়ে যেতে পারে, আমার দলের প্রভাব কি হয়ে যেতে পারে, আমার অনুসারী কমে যাবে, আমার কিছু থাকবে না। এই যে ভয়, এই যে আতঙ্ক, এই আতঙ্ক থেকে দেখবেন কিছু কিছু ব্যক্তিরা সত্য কথা বলতে পারে না, সত্যটাকে এড়িয়ে চলে, ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কি করার চেষ্টা করে, সত্যটাকে এড়াই চলার চেষ্টা করে, নিজের দলটাকে কি করার জন্য, টিকে রাখার জন্য। ভাইয়েরা আমার, ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে না। ইসলাম এই দলাদলিকে কি করে না, পছন্দ করে না। ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে যেটা আছে, আপনি আমি সেটা কি করব, মানব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দলাদলির কথা বলেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটা দল তার নিজ দল নিয়ে কি সন্তুষ্ট। দেখবেন পৃথিবীতে যত দল আছে, কোন দল কি বলে, বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে, বলেন দেখি কেউ কি বলে যে আমি সত্যের উপর নাই? সবাই কিন্তু দাবি করে আমি হকের উপর আছি, আমি হকের উপর, আমি হকের উপর। একজন ব্যক্তি কি বলে যে না আমি হকের উপর নাই? এরকম কোনো দল পাবেন? কেউ পাবেন না। তাহলে আপনি কি চিনবেন কি করে কোনটা হক দল, কোনটা বাতিল দল? আপনি আমি কোরআন এবং হাদিস দিয়ে কি করব, তাদেরকে মাপবো। কোরআন এবং হাদিস দিয়ে কি করতে হবে, মাপতে হবে। আমরা যেমন বাজার করতে গেলে, একটা মাল নিতে গেলে, আপনি 1 কেজি সবজি যদি নিতে চান, তাহলে এক পালার এক সাইডে রাখবেন কি বাটখরা, আর এক সাইডে কি মাল রাখবেন, তাই না? যখন সমান সমান হবে তখন কি 1 কেজি, 2 কেজি নিতে গেলে এরকম কি। তো এইভাবে কি করতে হবে, এই দলগুলোকে আপনি আমি কি করব, কোরআন হাদিসকে এক পাল্লায় দেব, আর ওই দলগুলোকে আরেক পাল্লায় দিবেন। কোরআন হাদিসকে এক পাল্লা দিবেন, আর ওই দলটাকে আরেক পাল্লা দিবেন। দেওয়ার পরে দেখবেন সমান সমান আছে কিনা। যদি কি হয়ে যায়, সমান সমান না হয়, কোন একটা বিষয় কি হয়ে গেছে, কোরআন হাদিসের সাথে মিলতেছে না, তাহলে বুঝে নেবেন ওই দলটা কি না, সঠিক না। এইভাবে কোরআন এবং হাদিস দিয়ে কি করতে হবে, আপনার আমার মেপে নিতে হবে। যখন আপনি আমি এইভাবে মাপবো, তখন সঠিকটা আপনি আমি কি করতে পারবো, বের করে নিতে পারবো। অতএব রাসূলের সময় যেহেতু খ্রিস্টানরা আত্মসমর্পণ করে, তারা বাতিলটাকেই কি করলো, এখানে গ্রহণ করলো। তারা পরকালটাকে কি করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। তারা দুনিয়ার স্বার্থটাকে কি করেছে, এখানে দেখেছে। এবং দুনিয়ার স্বার্থ যেহেতু দেখেছে, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, পরকালের মধ্যে তাদের কোনো অংশ নেই, পরকালের মধ্যে তারা জাহান্নামী ছাড়া আর কিছু কি হতে পারবে না। সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি কি করেন, মুবাহালা করেন এবং মিথ্যাবাদীদের উপর আপনি কি করেন, আল্লাহর লানত দেন। তাহলে যারা মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কি করুক, অভিশাপ দিক। তো তাহলে আয়াতটা মূলত নাজিল হয়েছিল তখন। শেষ পর্যন্ত খ্রিস্টানরা তৃতীয় অপশন যেটা, সেটা কি করে নিয়েছিল, মেনে নিয়েছিল। তারা ইসলামও গ্রহণ করে নাই এবং তারা যুদ্ধ করতে আসে নাই। তৃতীয় যে প্রস্তাব যেটা আছে, জিজিয়া এবং কর দিয়ে তারা শেষ পর্যন্ত তাদের ধর্মের উপর টিকে থাকার কি করলো, চেষ্টা করলো। কিন্তু ইতিহাস যেটা বলছে, অধিকাংশ খ্রিস্টানরা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। যখন ইসলামের সৌন্দর্যগুলো কি দেখেছে, তখন সচেতন মানুষ যারা ভালো মন্দ বুঝতে পারে, তারা তো অবশ্যই দেখছে যে না, মূলত সত্য ধর্ম কোনটা, সেই হিসেবে তারা কি করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেমন ভারতবর্ষ, আমরা যে ভারতবর্ষের মধ্যে বিশাল যে জনসংখ্যা দেখতে পাচ্ছি, বাংলাদেশে 20 কোটি, আর ভারতে কয় কোটি, 30 কোটি, তাই না? 40 কোটি। তা 40 আর 20 60 কোটি, এত মুসলমান কোত্থেকে আসছে?
সব কি আরব দেশ থেকে আসছে নাকি? না, এখানে দেখা যাবে যে আমাদের পূর্বপুরুষরা কি ছিল? হিন্দু ছিল। হিন্দু থেকে তারা কি হয়েছে? তাই হিন্দু থেকে যে মুসলমান হয়েছে তলোয়ারের জোরে? মুসলমানরা যদি ভারতে যদি যুদ্ধের মাধ্যমে আর তলোয়ারের জোরে যদি ইসলাম আপনার প্রতিষ্ঠা করতো, তাহলে ভারতে কোনো হিন্দু থাকতো না। 650 থেকে 700 বছর মুসলমানরা কি করেছে? শাসন করেছে এই ভারতবর্ষ। এবং তাদের রাজধানী ছিল দিল্লি। দিল্লিতে একজন হিন্দুও কি থাকতো না। অথচ আমরা দেখতে পাচ্ছি ইতিহাস বর্তমানে দিল্লিতে সবচেয়ে বেশি হিন্দু, মুসলমান কম। অথচ মুসলমানদের রাজধানী কি ছিল? দিল্লি ছিল। মুসলমানরা যদি জোর করে তলোয়ার দিয়ে যুদ্ধ করে যদি মুসলমান বানাইতো, তাহলে হিন্দুরা থাকতে পারতো না। কারা ইসলাম গ্রহণ করেছে? ইসলাম গ্রহণ করেছে মূলত আসলে দলিত সম্প্রদায়, যারা নিম্ন বর্ণের ছিল, অচ্যুত জাতি যারা, তারা মূলত ইসলাম গ্রহণ করেছে। কেন করেছে? ইসলামের সৌন্দর্য দেখে, মুসলমানদের আচার ব্যবহার দেখে, মুসলমানদের কালচার দেখে তারা প্রভাবিত হয়েছে। তারা যখন মসজিদে প্রবেশ করতে দেখেছে, মসজিদের মধ্যে এক কাতারে আমরা যখন নামাজ পড়ি, সেখানে কিন্তু কোনো ধরনের কি থাকে না? পার্থক্য থাকে না। কে রাজা, কে প্রজা, কে মালিক, কে কর্মচারী, কোনো ধরনের কি নেই? পার্থক্য আছে? যে আগে আসবে সে সামনের কাতারে কি করতে পারবে? নামাজ আদায় করতে পারবে। এই যে ইসলামের যে সৌন্দর্য, সমতা, ইসলামের মধ্যে কি নেই? ভেদাভেদ নেই। এই যে ভেদাভেদ নেই, এইভাবে যখন ইসলামের সৌন্দর্য তারা দেখতে পেয়েছে, মূলত ইসলামের সৌন্দর্যে এই আকর্ষণে আকর্ষিত হয়ে তারা কি হয়েছে? ইসলাম গ্রহণ করেছে। এই জন্য আপনি দেখবেন এই যে বাংলাদেশ, এই যে এলাকাগুলোতে মুসলমান সংখ্যা বেশি না, এই সমস্ত জায়গাতে মূলত বসবাস করতো কারা? এই কৃষক। এই যে কৃষি জমিতে চাষাবাদ যারা করতো, তারা মূর্খ ছিল, তো তারা নিম্নবর্ণের মানুষ ছিল। এই জন্য এই দিকে দেখবেন মুসলমানদের সংখ্যা বেশি। তাহলে বোঝা যাচ্ছে নিম্নবর্ণের মানুষগুলো বেশি কি ইসলাম গ্রহণ করেছে। তারা দেখে যে ইসলাম এত সুন্দর একটা ধর্ম, যে ধর্মের মধ্যে আপনার বৈষম্য নেই, বৈষম্যহীন একটা ধর্ম। তো এই সময়ের মধ্যে যে মুসলমান যারা ছিল, যারা ইসলামের দাওয়াত দিয়েছে, তারা সঠিক মুসলমান ছিল বিধায় আপনার ওই সমস্ত মুসলমানদেরকে দেখে হিন্দুরা কি হয়েছে? মুসলমান হয়েছে। ওই সমস্ত মুসলমানদেরকে দেখে বুদ্ধিস্টরা মুসলমান হয়েছে। কিন্তু আফসোস হচ্ছে আজকে বর্তমান মুসলমানদেরকে দেখে অমুসলিমরা ইসলাম গ্রহণ করে না, বরং ইসলাম থেকে তারা আরো দূরে সরে যায়। ইসলামকে নিয়ে তারা কি করে? কটূক্তি করে, ইসলামের সমালোচনা করে মুসলমানদেরকে দেখে। কেন করে? তাহলে বোঝা যাচ্ছে আমাদের যে আমরা যে ইসলামটা লালন করছি, এই ইসলামের মধ্যে কোথাও না কোথাও কি আছে? সমস্যা আছে। এই সমস্যাগুলো আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবন গড়ার কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেছেন, ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হাক্কু ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। যখন মুবাহালা করতে তারা অস্বীকৃতি জানাতো, চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হাক্কু, হে রাসূল আপনি আরেকবার জেনে নিন, নিশ্চয়ই এই যে ঘটনাগুলো বর্ণনা করা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, এবং আপনার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে, লাহুয়াল কাসাসুল হাক্কু, একেবারেই সত্য ঘটনা, এর মধ্যে কোনো ধরনের কি সন্দেহ সংশয় নেই। তাহলে প্রমাণিত হলো কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বেটা না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ না, তিনি হচ্ছেন কে? আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এটাই হচ্ছে কি? সত্য। যদি এটা সত্য না হতো, তাহলে খ্রিস্টানরা অবশ্যই কি করতো? মুবাহালা করতো। মুবাহালা যেহেতু করে নেই, তাহলে বোঝা যাচ্ছে তাদের ধর্মটা, তারা যেটা দাবি করছে, দাবিটা কি না? সঠিক না। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হাক্কু ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। অর্থাৎ মা মিন ইলাহিন ইল্লাল্লাহ মানে হচ্ছে ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কোনো কি নেই? মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলেন দেখি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তাহলে ইবাদত জাতীয় যা কিছু আছে সবকিছু একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, রোজা রাখতে হবে আল্লাহর জন্য, হজ করতে হবে আল্লাহর জন্য, দান করতে হবে আল্লাহর জন্য, দোয়া করতে হবে আল্লাহর কাছে। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে কি করা যাবে না? হ্যাঁ, চাওয়া যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কিছু চাইতে মনে চাইবে, আল্লাহর কাছে চাইবে।
ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, মুসিবতের মধ্যে যদি তোমার সহযোগিতা লাগে আল্লাহর কাছে কি করবে? তুমি সাহায্য চাইবে, সহযোগিতা চাইবে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউক লাম ইয়ানফাউকা ইল্লা মা কাতাবাল্লাহু লাক। এবং রাসূল বলেন, তুমি জেনে রেখো, লাউ ইজতামাআত, সমগ্র মানব জাতি যদি একত্রিত হয় তোমাকে সাহায্য করার জন্য, কিন্তু আল্লাহ তোমাকে সাহায্য করতে চায় না। পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও কি করতে পারবে না? তোমাকে সাহায্য করতে পারবে না। আবার সমগ্র মানব জাতি যদি তোমার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে কি করতে পারবে না? তোমার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। তাহলে এইটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা থেকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা থেকে কি করেন? বেইজ্জতি করেন, অপমানিত করেন। এগুলো সব কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য মুসিবতে পড়লে আল্লাহর কাছে কি করব? আমরা সাহায্য চাইবো। কোনো কিছুর প্রয়োজন হলে আমরা কি করব? আল্লাহর কাছেই সাহায্য চাইবো। এই জন্য দোয়ার কথা বলা হয়েছে, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে কি? ইবাদত। তা দোয়াটা যেহেতু ইবাদত, সেই দোয়াটা কার কাছে চাইতে হবে? নাকি মাজারে যাব আমরা? এই মাজারের মধ্যে যারা যায়, মাজার পূজারী যারা দেখবেন, এই মাজার পূজারীরা কবরের কাছে গিয়ে পীর সাহেবের কাছে চায় যে বাবা আমাকে কি করো, সন্তান চায়। সেখানে গিয়ে ওই যে কি বলে যে তাবিজ কবজ বাইন্ধে রাখে, নিয়াত, এক একটা নিয়াত করে ওই গাছে যদি আপনার সুতাই করে দেয় তাহলে বাবা নাকি সন্তান দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। এই ধরনের মুসলমান আছে না নাই আমাদের সমাজের মধ্যে? এই আয়াত থেকে যেটা আমরা শিক্ষা নিচ্ছি সেটা হলো ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাদেরকে এটাই বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র আমরা আপনারই ইবাদত করি, আপনারই নিকট কি চাই? আমরা সাহায্য চাই। তাহলে মৃত ব্যক্তি, সে যত বড় ব্যক্তি হোক না কেন, পীর সাহেব হোক না কেন, সে কিন্তু সহযোগিতা করতে পারবে না, সাহায্য সহযোগিতা করতে সে পারবে না। কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইদা মাতা ইবনু আদম, বনি আদম যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আমালুহু, তার সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, সবকিছু ক্লোজ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, তিনটা আমল শুধু কি থাকে? বাকি থাকে, জারি থাকে। এক নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া। এক নম্বর কি? আপনি আমি যদি সদকা জারিয়ামূলক কোনো কাজ করে যাই, একটা মসজিদ করে গেছেন, তা মসজিদটা যতদিন পর্যন্ত বাকি থাকবে, এই মসজিদের মধ্যে যত মানুষ নামাজ পড়বে, আপনার কবরের মধ্যে সেই সওয়াব কি আপনার পৌঁছতে থাকবে। তা শুধুমাত্র মসজিদ না, আপনি একটা রাস্তা করে গেছেন, রাস্তা দিয়ে দিচ্ছেন, সেই রাস্তা দিয়ে মানুষ কি হাঁটে, এই রাস্তা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনি একটা গাছ লাগাইছেন, এই গাছ দ্বারা, কথার কথা বট গাছ, হ্যাঁ, 3 রাস্তার 4 রাস্তার মোড়ে আপনি একটা বট গাছ লাগাই দিয়েছেন, শুধুমাত্র নিয়াত করেছেন মানুষ যাতে এখানে এসে কি করতে পারে? আশ্রয় নিতে পারে, রেস্ট নিতে পারে। রোদের মধ্যে এসে এই জায়গার মধ্যে তারা কি করবে? এই নিয়াত করে আপনি কি করেছেন? একটা গাছ লাগিয়ে দিয়েছেন। এই গাছটাও কিন্তু সদকায়ে জারিয়া। এই গাছটা থেকে মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায়, আপনার কবরে কি সওয়াব পৌঁছতে থাকবে। এইভাবে যত প্রকারের এই চলমান সদকা যেগুলো আছে, আমি 2-1টা উদাহরণ দিলাম, অসংখ্য উদাহরণ এরকম আছে যে কাজগুলো আমরা কি করতে পারি, যে কাজগুলো করতে পারি। আপনি কথার কথা টিউবওয়েল দিয়ে দিয়েছেন। অনেক এলাকা আছে না, এই যে দেখবেন আমাদের এই যে মোংলা, এই সমস্ত জায়গার মধ্যে কিন্তু লবণ পানি, এই লবণ পানি এলাকার মধ্যে নিচে পানি উঠে না। এখন বর্তমান বিকল্প একটা ব্যবস্থা হয়েছে, সেটা হলো ট্যাঙ্কি সিস্টেম করেছে। বৃষ্টির সময় বিশাল বিশাল ট্যাঙ্কিতে মানুষ পানি জমা করে রাখে, যখন বৃষ্টি হয় না তখন ওখান থেকে তারা পানিটা খায়, এই যে সুপেয় পানি। আপনি যদি এরকমও কোনো প্রকল্প চালু করেন যে মানুষকে কি করেছেন, এই যে পানির, খাবার পানির জন্য, সুপেয় পানির জন্য কি করেছেন, একটা টিউবওয়েল দিয়ে দিয়েছেন, গভীর নলকূপ কি করছেন, রাস্তার মাঝে বসাই দিয়েছেন, সেখান থেকে মানুষ কি হচ্ছে, পানি নিচ্ছে। এটাও কি সদকায়ে জারিয়া। এই কাজটা, এইটা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে, আপনি মৃত্যুবরণ করলেও কি আপনার সওয়াব কবরের মধ্যে পৌঁছতে থাকবে। এটা হলো কি সদকায়ে জারিয়া। তো অতএব সদকায়ে জারিয়া মানে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা না, সদকায়ে জারিয়া মানে এই জাতীয় কাজও কি আপনি আমি যদি করি, এটা সদকায়ে জারিয়ার কি হবে? অন্তর্ভুক্ত হবে। আরেকটা হলো 2 নম্বর, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। আপনি একজন বড় আলেম ছিলেন, আপনার অনেক অসংখ্য ছাত্র আছে, এই যে এলেমের সিলসিলা যতদিন পর্যন্ত বাকি থাকবে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পাবেন। তো এই যে এলেমের যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে শিক্ষকতা, এই শিক্ষকতার যে পেশাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত সম্মানজনক, এবং কি কিয়ামত পর্যন্ত কি বলে যে মৃত্যুর পরেও এটা সওয়াব পাওয়া যায়।
তিন নম্বর হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনি নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছেন, যে সন্তান আপনার জন্য কি করে, দোয়া করে। এই জন্য এই যে 3 নম্বর যে পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তানকে আসলে কোন শিক্ষায় শিক্ষিত করবেন? ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান বলতে কি বোঝায়? আমরা নেককার সন্তান বলতে মনে করি যে মাদ্রাসায় পড়লেই নেককার সন্তান হয়ে যাবে, শুধুমাত্র না। আপনার সন্তানকে যদি আপনি জেনারেল লাইনেও পড়ান, তাও একজন জেনারেল লাইনে পড়ুয়া একজন সন্তান কি হতে পারে? নেককার হতে পারে। আপনি ছোটকালে আপনি তাকে নামাজ শিক্ষা দিয়েছেন, ইসলামের মৌলিক শিক্ষাটা দিয়েছেন, মৌলিক ভিত যেটা আছে এটা মজবুত করে দিয়েছেন, ইসলামের সবকিছু সে ভালো করে জানে। তো ইসলামের মৌলিক বিষয় যদি আপনি তাকে শিক্ষা দিয়ে দেন, সে যেখানেই যাক না কেন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি যদি তাকে নামাজের প্র্যাকটিস করে দিয়ে দেন, কথার কথা, এই যে বাচ্চা লালন পালনের ক্ষেত্রে আল্লাহ রাসূলের যে বিখ্যাত হাদিস, রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হবে, এবং 10 বছরের সময় পিটাই পিটাই নামাজ পড়াও। 10 বছরের সময় যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে কি করতে বলেছেন? পিটাইতে বলেছেন নামাজ না পড়লে। তার নামাজ ফরজ হয় কয় বছর বয়সে বলেন দেখি? না, নামাজ তো ফরজ হবে হচ্ছে সে যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক। তা প্রাপ্তবয়স্ক হয় কয় বছরে? আবু হানিফ রাহিমাহুল্লাহর মাযহাব মতে 15 বছর, ঠিক আছে। আর যদি আপনার বালেগ হওয়ার যে সিমটম যেগুলো আছে সেগুলো যদি, যেমন স্বপ্নদোষ হওয়া বা নাভির নিচে যে আপনার লোম, এগুলো যদি গজায় তাহলে বোঝা যাবে সে কি হয়েছে? প্রাপ্তবয়স্ক হয়েছে। তো এইরকম যদি আলামত কারো পাওয়া না যায়, কথার কথা স্বপ্নদোষ হয় নাই আর এরকম কিছু পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে একজন সন্তানকে বালেগ হিসেবে কখন ধরবো আমরা? আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 15 বছর। কয় বছর? 15 বছর থেকে সে প্রাপ্তবয়স্ক। আর যদি এই সিমটম গুলো যদি এর আগের থেকে শুরু হয়ে যায়, তাহলে যেদিন থেকে তার সম্প্রদোষ হয়েছে সেদিন থেকে সে কি বালেগ। বিষয়টা বুঝছেন? তাহলে এই যে 10 বছর এবং 7 বছরের যে কথাটা বলেছেন, 10 বছর এবং 7 বছরে কিন্তু কি হয় না? বালেগ হয় না। কিন্তু এর আগের থেকে নামাজের প্র্যাকটিস করতে বলেছেন। কেন? যাতে করে ওই যে বালেগ হওয়ার পরে যাতে তার নামাজ কি না হয়, কাজা না হয়। আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমাদের সমাজের মধ্যে কি প্র্যাকটিস আছে? আমাদের বাচ্চারা কি নামাজ পড়ে? কোথায় গেছে সমাজ? এই মুসলমান দিয়ে কি ইসলাম জাগবে? আমরা আমাদের সন্তানদেরকে তো লালন পালন করতে পারতেছি না। দুনিয়ার বিষয়টাকে ঠিকই শিখাই দিছি, বড় বড় শিক্ষিত করে ইউরোপ আমেরিকাতে পাঠাই দিচ্ছি, মাশাআল্লাহ, সেখানে এস্টাবলিশ হয়েছে, তারা সফল হচ্ছে। কিন্তু আসলে কি তাকে আপনি ইসলাম শিক্ষা দিতে পেরেছেন? যদি ইসলামের মৌলিক শিক্ষা যদি দিয়ে দেন, সে ইউরোপ আমেরিকা যেখানে যাক না কেন এই সন্তান আপনার জন্য নেককার সন্তান। আর যদি সেভাবে শিক্ষা দিতে না পারেন, তাহলে এই সন্তান কিন্তু সদকা জারিয়া হলো না আপনার জন্য। এই জন্য আল্লাহ রাসূল বিশেষভাবে বলেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনি যদি নেককার সন্তান রেখে যান তাহলে মৃত্যুর পরও কি আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছবে। আপনার এই সন্তান যদি নেককার হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরেই আপনার সন্তান আপনার জন্য করবে, যদি আপনার সন্তানকে আপনি কি করেন? সেভাবে শিক্ষা দিতে পারেন। আর যদি শিক্ষা দিতে না পারেন, তাহলে আপনার সন্তান তো নেককার হলো না, তাহলে সদকা জারিয়া আপনি পেলেন না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা একটু সচেতন হওয়ার কি করব? চেষ্টা করব। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে দোয়ার কথা আসছিল, দোয়া। আমরা এই যে পিসেবদের কথা বলি না, মাজারের পিসেবের কাছে যাই, যে পিসেব মারা গেছে, কথা বলো তখন থেকে আসছিল। এই পিসেবের কাছে কিছু আছে বলেন দেখি? রাসূল বলছেন যে মারা গেলে তার কিছুই থাকে না, সব বন্ধ হয়ে যায়। তাহলে কারামতি জীবিত থাকা অবস্থায় কারামতি হতে পারে। হ্যাঁ, জীবিত থাকা অবস্থায় একজন পিসেব অলৌকিক ঘটনা ঘটাতে পারে, কিন্তু মৃত্যুর পরে তার কিছুই কি নেই, সবকিছু শেষ। সে কোন ধরনের সাহায্য সহযোগিতা বনি আদমকে করতে পারে না। অতএব আমরা যে মাজারে যে এই যে দোয়া করি, এটা মূলত আমাদের ঈমানকে আমরা কি করছি? ক্ষতিগ্রস্ত করছি। এই জন্য এই ব্যাপারে সবসময় কি থাকবো? সতর্ক থাকবো। আমরা মাজারে যাব না, পিসেবের কাছে কি দোয়া চাইবো না। দোয়া চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। যখন কোনো কিছু চাইতে মনে চাইবে আমরা আল্লাহর কাছে চাইবো।
আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কি করবেন, সাহায্য করবেন। এই জন্য আল্লাহ কোরআনেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই সালাতের মাধ্যমে আমরা সাহায্য চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিপদ থেকে আমাদেরকে কি করবেন, উদ্ধার করবেন। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লাহুয়াল আজিজ, তিনি অত্যন্ত পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তা পরাক্রমশালী, প্রজ্ঞাময় এই দুইটা সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সিফাতি নাম এখানে আনার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সত্যকে কি করে দিতে পারেন, উদ্ঘাটন করে দিতে পারেন। তার সে সাধ্যটা অবশ্যই কি আল্লাহ রাব্বুল আলামিনের কি আছে। তাহলে আজিজ মানে হচ্ছে পরাক্রমশালী। খ্রিস্টানরা যে জিনিসটাকে গোপন করেছে বা জানে নাই, তারা জানার চেষ্টা করে নাই। ইহুদিরা যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমানিত করেছে, অপদস্থ করেছে, যার সন্তান বলেছে, কিন্তু প্রকৃতপক্ষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। সেই নিদর্শনকে তারা অস্বীকার করেছে। আর খ্রিস্টানরা বাড়াবাড়ি করতে করতে তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। কিন্তু আসল ঘটনা হচ্ছে যেটা, হে রাসূল, আপনার কাছে আমি কি করেছি, বর্ণনা করেছি, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহর বান্দা, এবং কি তিনি রাসূল। আর এই ঘটনা উদ্ঘাটনের ক্ষেত্রে তিনি পরাক্রমশালী, তিনি চাইলে কি করতে পারেন, এটা দেখিয়েছেন। হাকিম মানে প্রজ্ঞাময়। সমস্ত জ্ঞানের ভান্ডার কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি সবকিছু জানেন, সব জানতা তিনি। অতএব তিনি কি করেছেন, যা কিছু বর্ণনা করেছেন সবকিছু সত্য, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। ফাইন তাওয়াল্লাউ, এর পরেও হে রাসূল, ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা আলীমুম বিল মুফসিদিন, হে রাসূল আপনি জেনে রাখেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী কারা, তাদের সম্পর্কে আল্লাহ ভালো করে জানেন। তাহলে বলেন দেখি, ফাসাদ সৃষ্টিকারী কারা? মুসলমানরা নাকি খ্রিস্টানরা? খ্রিস্টানরা সত্যকে অস্বীকার করে কি করেছে, ফাসাদ সৃষ্টি করেছে। আজকে মুসলিম সমাজে যারা সত্যকে অস্বীকার করে, গোপন করে, তাদের সম্পর্কেও আলিমুম বিল মুফসিদিন, এরা ফাসাদ সৃষ্টিকারী। ফাসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে কি করেন, জানেন। এক সময় তারা তাদের প্রতিদান কি অবশ্যই কি পেয়ে যাবে। এই জন্য আমরা যারা সত্যকে গোপন করে নিজের প্রভাব প্রতিপত্তিকে কি করি, প্রতিষ্ঠা করার চেষ্টা করি, মনে রাখবেন, সাময়িকের জন্য আপনি বিজয়ী হতে পারেন, কিন্তু একটা সময় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, সবকিছু ফাঁস করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের থেকে প্রতিশোধ অবশ্যই কি করবেন, নিবেন। কিভাবে নিবেন এটা আমরাও কি জানি না। ভারতের মধ্যে আবার জেনজি শুরু হয়েছে, দেখেন বাংলাদেশের মধ্যে যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু ভারতের মধ্যে ছড়িয়ে পড়েছে। এবং যেই বিজেপি মুসলমানদের উপর এত বেশি নির্যাতন চালিয়েছে, মুসলমানদের আমাদের মসজিদকে ধ্বংস করেছে, মুসলমানদের নাগরিকত্ব বাতিল করতেছে, তারা স্পষ্টভাবে ঘোষণা করতেছে, ভারতবর্ষে যদি থাকতে চাও তাহলে ধর্ম ত্যাগ করে আসতে হবে। এই ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়ে তারা কি করতেছে, মুসলমানদেরকে ধ্বংস করতেছে। মসজিদ কি করে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন মসজিদ সম্পর্কে? ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়িফিন লাহুম ফিদ দুনিয়া খিজয়ু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওই সমস্ত ব্যক্তিদের থেকে বড় জালেম আর কে? সবচেয়ে বড় জালেম হচ্ছে কারা? মানা'a মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু, যারা মসজিদের মধ্যে আল্লাহ জিকির করা থেকে মানুষকে কি করে, বাধা দেয়। ওয়া সা'a ফী খারাবিহা, এবং মসজিদকে ধ্বংস করার চেষ্টা করে, নিশ্চিহ্ন করার কি করে, চেষ্টা করে। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়িফিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা সব সময় ভীতির মধ্যেই কি করবে, বসবাস করবে। ভয় আতঙ্ক তাদের মধ্যে কি সব সময় কি ভয় আতঙ্ক গ্রাস করবে তাদেরকে। এবং দুনিয়ার মধ্যে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, পরকালে তো তাদের জন্য কি আছে, কঠিন শাস্তি আছে। তাই সেই শাস্তি মনে হয় শুরু হয়ে গেছে, সে অপমান, অপদস্থ এবং কি শুরু হয়েছে। ইসলাম কখনো অন্য ধর্মের কোনো মন্দির বা পেগোডা এগুলাকে ধ্বংস করে না, পশ্চিমকালেও করে নাই। ভারতবর্ষের ইতিহাসে কেউ বলতে পারবে না যে মুসলমানরা ভারতে এসে হিন্দুদের কোনো মন্দিরকে কি করেছে, এই ধরনের কোনো ইতিহাস নেই। তা মসজিদ যারা ভাঙছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, প্রতিশোধ নিবেন। এই প্রতিশোধের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, হে রাসূল
আপনি মনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জালেমদের সম্পর্কে কিনা গাফেল না। আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো কি করবেন, প্রতিশোধ নিবেন। কিভাবে প্রতিশোধ নিবেন আমরা কেউ কি বলতে পারি না। যখন প্রতিশোধ নিবেন তখন আমরা কি করতে পারবো, বুঝতে পারবো। এই জন্য আমরা সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করব। উপরে একটা বলবো, ভিতরে আরেকটা লালন করব। মনে রাখবেন এরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহু আলিমুম বিল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে ভালো করে কি জানেন। যখন প্রতিশোধ নিবেন আল্লাহ, সেদিন কিন্তু কি করবেন না, আল্লাহ ছাড়বেন না। আল্লাহ ছাড় দেয়, কি করেন না, ছেড়ে দেন না। এই জন্য যখন ধরবেন তখন কিন্তু আর কি পাওয়া যাবে না, আর সহযোগিতা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ ধরার আগেই আমরা কি হয়ে যাওয়ার চেষ্টা করব, সতর্ক হয়ে যাওয়ার চেষ্টা করব। সত্যকে সত্য হিসেবে মেনে নেব, মিথ্যাকে মিথ্যা হিসেবে কি করব, প্রত্যাখ্যান করব। এটাই হচ্ছে আমাদের নীতি থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে যে আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।